ভয়ঙ্কর মোড় নিচ্ছে ইসরায়েল ইরানের সংঘাত। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রাজধানী তেহরানের একটি তৈল শোধনাগারে বিস্ফোরণ ঘটালো ইসরায়েল। এবার সরাসরি আঘাত ইরানের তৈল ভাণ্ডারে। জানা গিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফকে নিশানা করে তেহরানের তৈল পরিশোধনাগার বা অয়েল রিফাইনারিগুলোতে হামলা চালিয়েছে। জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্সো। সংঘাতের এই আঁচ এবার মেটাতে হবে গোটা বিশ্বকে। হু হু করে চড়বে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। সংবাদ সংস্থা রয়টার্স একটি রিপোর্টে জানিয়েছেন, তেহরানের সাহারান তেল ডিপোতে ইসরায়েলি হামলা চালিয়েছে, তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবারে ইরানকে হুঁশিয়ারি দেন, বলেন যে হামলা আরও বাড়বে। অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল। প্রথমে নিশানা করা হয়েছে ইরানের নাটানাজ, ইসফারান, তেহরানে পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে। অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীরও মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ইরানের সেনা কমান্ডার সহ একাধিক শীর্ষকর্তার। এর আগে ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো দক্ষিণ পাস গ্যাস ক্ষেত্রে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পর গ্যাস ক্ষেত্র এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে সেখানে। কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত করেছে ইরান। 200-রও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েল হামলা চালায়। তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, ইসরায়েল যদি এরপরও হামলা চালিয়ে যায় তবে ফল ভয়ঙ্কর হবে। যদিও ইসরায়েল থামেনি সেই হুঁশিয়ারিতে। প্রতিনিয়ত হামলা চালায় ইরানে। একদিকে যেখানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান। ধ্বংস হচ্ছে ইসরায়েলের বাড়িঘর। নেতানিয়াহুর দাবি, ইরান ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ওপর হামলা করছে। এবার আইডিএফ নিশানা করল তেহরানের তৈল পরিশোধনাগারগুলিকে। তেহরান সহ একাধিক জায়গায় অয়েল রিফাইনারিগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্সো। যেহেতু ইরান বিশ্বের অন্যতম তৈল সরবরাহকারী দেশ, তাই পরিশোধনাগারগুলিতেও হামলা ব্যাহত করবে তেল সরবরাহ। সংকট দেখা দিতেই হু হু করে চড়বে তেলের দাম, সঙ্গে বাড়বে আনুষঙ্গিক জিনিসেরও দাম। ইতিমধ্যে অপরিশোধিত তেল ও সোনার দাম চড়তে শুরু করেছে। সংঘাত আরও কয়েকদিন চললে গোটা বিশ্ব সংকটের মুখে পড়তে পারে। ইরান হুঙ্কার দিয়েছে, যদি কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করে বা বিদেশি মিলিটারি বেস ব্যবহার করে ইসরায়েল, তাহলে সেটাও ধ্বংস করে দেওয়া হবে। আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। এখনই সতর্ক হতে বলেছে। আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তাও বাতিল করে দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আলী খোমেনি। সময় যত এগোচ্ছে ততই ঘনিয়ে আসছে সংকট। এদিকে ইরানের মাটিতে ইসরায়েলের হামলায় পশ্চিম এশিয়ায় ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা, যার জেরে সিঁদুরে মেঘ দেখছে ভারত। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর জেরে বিশ্ববাজারে ব্যাপকভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম শনিবার $6 বেড়ে পৌঁছে হয়ে গিয়েছে $78 প্রতি ব্যারেল। এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বাণিজ্য, যার প্রভাব সরাসরি পড়বে ভারতের ওপর। ইরান বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত। ভারত সহ বিভিন্ন দেশে এখান থেকে তেল সরবরাহ করা হয়, আর সেক্ষেত্রে মূল পথ হিসাবে ব্যবহার করা হয় হরমুজ প্রণালীকে। এই অঞ্চল দিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 20% সরবরাহ করা হয়। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের জেরেই এই অঞ্চলে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর জেরে ভারতের তেল সরবরাহ বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারতের আমদানি করা তেলের 2/3 এখান দিয়েই আসে, তাই সরবরাহের সমস্যা দেখা দিলে দেশ জুড়ে ফের বাড়তে পারে তেলের দাম। গত 2 দিনেই তেলের দাম বেড়েছে 11%। সংঘাত চলতে থাকলে ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 থেকে $200 হতে পারে। এর ফলে যুদ্ধের মূল্য চোকাতে হবে সাধারণ মানুষকে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।